তুই সম্রাটের সঙ্গে সুখী তো? ও তোর খেয়াল রাখে তো? তোকে ভালোবাসে তো? প্রত্যেকটা মুহূর্তে আমি তোকে মিস করি দিদি। আমিও। তুই বিয়ে করে চলে যাওয়ার পর বাড়িটা কেমন খা খা করে। বাজে কথা, তুই একবারও আমাকে ফোন করেছিস? তুই নতুন সংসার শুরু করেছিস, আমি দিনে 10 বার ফোন করে তোকে জ্বালাবো? একবার তো কল করাই যায় দিদি। আচ্ছা বেশ, এবার থেকে করব। খুশি? মামাম সবসময় তোমার কথা বলে, আমিও বলি। কতদিন তুমি আমাকে গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দাওনি মাসিমণি। ওলে বাবালে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে যতদিন আছি রোজ রাতে আমি তোমাকে গল্প বলে ঘুম পাড়াবো, ওকে? সবকিছু কত তাড়াতাড়ি বদলে গেল না রে দিদি। এই 1 সপ্তাহ আগে আমি ছিলাম এই বাড়ির সবচেয়ে দস্যি। আর এখন বিয়ের ঠিক 7 দিনের মাথায় আমি নাকি কারুর বউ। কেন যে মেয়েরা বাপের বাড়ি শ্বশুর বাড়ি মিলিয়ে মিশিয়ে থাকতে পারে না? এটাই যে নিয়ম ঝিনুক, দুঃখ পাস না, অভ্যেস হয়ে যাবে। আচ্ছা আমাকে একটা কথা বলতো, সম্রাট তোকে ভালো রেখেছে তো? সম্রাট? ও তো আমার পা মাটিতে পড়তেই দেয় না, তুই না দেখলে বিশ্বাস করবি না। আর কি চাই, এটাই তো সবচেয়ে শান্তির কথা। হয়ে গেছে। কি হয়ে গেছে আবার এতটা রেখে দিলি? খেয়ে নে, পুরোটা খেয়ে নে, পুরোটা খেয়ে নে। আরে খা। না না, আমি আর খাবো না। হ্যাঁ রে ঝিনুক, তোর নতুন সংসার কেমন লাগছে? সংসার করা কিন্তু মুখের কথা নয়, বল। সেটা ঠিক, কিন্তু আমি রোজ নতুন নতুন কিছু শেখার চেষ্টা করি। হ্যাঁ শুনলে? শুনলে মেয়ের কথাটা শুনলে? না আমি সত্যি বিশ্বাস করতে পারি না এখনো। আমাদের সেই ছোট্ট মেয়েটা হ্যাঁ বিয়ে করে সংসার করতে শুরু করে দিয়েছে। ও ওরে বাবা, আবার বলছে এই সংসারের সব খুঁটিনাটি নাকি শিখেও নিচ্ছে। ও বাবা, হ্যাঁ তোমাদেরকে আমি খুব মিস করি জানো তো। ওরে বাবা রে বাবা, আমরাও তো খুব মিস করি রে তোকে, খুব মিস করি। হ্যাঁ রে ঝিনুক, সত্যি করে বল তো, তুই সম্রাটের সঙ্গে সুখী তো? ও তোর খেয়াল রাখে তো? তোকে ভালোবাসে তো? তোকে কোনো কষ্ট দেয় না তো? হাউ ডেয়ার ইউ! আমার ভালোবাসার ঝিনুককে কোন সাহসে টাচ করলি তুই? ভালোবাসা তো এরকমই হওয়া উচিত। ডু ইউ আন্ডারস্ট্যান্ড?